নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। এখন তো টমেটোর সিজন, আর টমেটোর দাম কিন্তু খুবই কম। তো আমি এরকম এই যে ডাসা ডাসা টমেটো কিনে নিয়ে আসছি 10 কেজি। আমি টমেটোর সস করব তো সারা বছরের জন্য। তো এই যে আমি এরকম টুকরো করে টমেটোগুলো কেটে নিয়ে আসছি। টমেটোগুলো কিন্তু একদমই ফ্রেশ। এখানে আমি এক মুঠো কাঁচামরিচ দিচ্ছি, ঝালটা একটু বেশি হলে না ভালো হয়। আর এই যে এখানে আমি গোটা মশলা দিচ্ছি, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তো এটা কিন্তু ঘরে তৈরি করা একদমই সহজ। এই যে কুচি করে রসুন দিয়ে দিচ্ছি, আমি খোসাটা ছাড়াই নাই, যেহেতু এটা আমি আবার ব্যালেন্ড করে ছেঁকে নিব, এই জন্য খোসা শুদ্ধই দিয়েছি মাঝারি সাইজে 2টো পেঁয়াজ। তো আমি কিন্তু 10 কেজি টমেটো সস আজকে করতেছি না, অল্প কিছু করতেছি। আর এটা হলো তেঁতুল, তো আমি এখান থেকে তেঁতুলের পালটা নিব, এই জন্য তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এই তো আমার টমেটো গলে গিয়েছে, তো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। টমেটো গলে গিয়েছে, এখন হচ্ছে এটাকে আমি ভালো করে ছেঁকে নিব। প্রথমে ব্যালেন্ড করে তারপর হচ্ছে ছেঁকে নেব যে টমেটোর যে পিউরিটা, তো সেটা মশলা সহ বেরিয়ে আসবে। আমি একটা স্টেনারের সাহায্যে টমেটোর পিউরিটা বের করে নিয়েছি, দেন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে ওই যে তেঁতুলটা দেখিয়েছিলাম, ওটা থেকে এই তেঁতুলের কাঠটা আমি বের করে নিয়ে আসছি। তো এইটা অপশনাল, তেঁতুলের কাঠ আপনারা দিবেন কিনা, তবে দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়। কিন্তু এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তো এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। তো আমার যেহেতু বাচ্চা খাবে, আমি সেই অনুযায়ী দিচ্ছি। তো আমি ঝালটাও কম দিয়েছি, আর শুকনো মরিচ হলে না বেশি ভালো হতো, আমার কাছে ছিল না, এজন্য হচ্ছে আমি কাঁচা মরিচ দিয়েছি। তো এর সাথে আমি এক টুকরো আদাও দিয়েছিলাম 2 ইঞ্চি মতো, তো সেটা হচ্ছে আমি দেখাতে পারি নাই, কেটে গিয়েছে। তো আমি এর জন্য মুখে বলে দিলাম। এই টমেটো সসে কিন্তু আমি বিন্দুমাত্র কোনো কালার ইউজ করি নাই। আর এখানে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, তার সঙ্গে আমি ভিনেগার দিয়ে গুলে নিচ্ছি। আর এখন এই মিশ্রণটা আমি টমেটো সসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভিনেগারটা আপনার টমেটো সসটাকে ভালো রাখতে সাহায্য করবে। তো এই টমেটো সসটা 6 মাসের মতো নর্মাল ফ্রিজে ভালো থাকবে। এর থেকে বেশি রাখতে হলে আপনারা ডিপ ফ্রিজিং করে খাবেন। তো আমি সারা বছরের জন্য টমেটো সস বানিয়ে রেখে আমি কিন্তু টমেটো সস কিনি না বাজার থেকে। তো এই তো আমি জাল করার পরে দেখে নিচ্ছি আমার টমেটো সসটা ঠিক রেডি হয়েছে কিনা। তো এই যে আমি একটা প্লেটে দিয়ে দেখতেছি, তো এর মধ্যে কোনো ফাঁকা নেই, যেহেতু তখন আমরা বুঝবো যে আমাদের টমেটো সসটা পুরো রেডি। আমি একটা বাটিতে টমেটো সসটা ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি একটা কন্টেনার, এয়ারটাইট কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো 6 মাস পর্যন্ত এই টমেটো সস ভালো থাকবে। তো এর থেকে বেশি রাখতে হলে অবশ্যই ডিপে রাখতে হবে। আমি ডিপেও কিছুটা রাখি, নর্মালেও রাখি। তো আমার এই যে টমেটো সস রেডি। আমি আপনাদেরকে ব্রেডের সঙ্গে দিয়ে দেখাচ্ছি যে সসটা কতটা পারফেক্ট আর কতটা মজাদার হয়েছে খেতে। এই তো দেখুন কত সুন্দর টমেটো সসটার কালার এসেছে। আমি কিন্তু কোনো রকম ফিল্টার ইউজ করি না, এটা একদম অরিজিনাল ভিডিও। আমার বাচ্চা প্রচুর টমেটো সস খায়, এজন্য আমি সারা বছরের জন্য এভাবে সংরক্ষণ করে থাকি যখন টমেটোর দামটা কমে আসে। শুধু এটা না, আমি টমেটো শুকিয়ে পাউডার করেও সারা বছরের জন্য শুকিয়ে রাখি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা অনেক ভালো থাকবেন, টাটা।